ওং গং গণপতয়ে নমঃ। ওং হ্যাং হিং সসূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব ধনুরাশির বন্ধুদের 11ই জানুয়ারি 2026 রবিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পজিটিভ জায়গা দিয়ে, এবং চিত্রা ও স্বাতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। চিত্রা নক্ষত্র 6টা 11 মিনিট 12 মিনিট পর্যন্ত সন্ধ্যাবেলা পর্যন্ত চলতে থাকবে। তো স্বভাবতই যেটা দেখা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। আজকের দিনে আপনাদের ইচ্ছা পূরণের সুযোগ থাকছে। শ্বশুর বাড়িতে কিছু প্রাপ্তি যোগ হতে যাচ্ছে। গোপনে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ডাক্তার বন্ধু, লয়ার বন্ধু, ক্রিমিনাল লয়ার যারা আছেন বিশেষ করে তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা খনিজ নিয়ে মাটির নিচের গভীরে যে খনিজ আছে সেই নিয়ে রিসার্চ করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। মহাকাশ বিদ্যা নিয়ে যারা কাজকর্ম করছেন, যারা কোকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে শুভ ফল প্রাপ্তির সুযোগ অনেকটাই থাকছে বলে মনে করছি। এছাড়া যারা অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন, ক্রিয়েটিভ জগতের বন্ধু, সেক্সুয়াল অর্গানের কাজকর্মের সঙ্গে চিকিৎসা বিদ্যার সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনে অষ্টক বর্গে আপনি পেয়েছেন হচ্ছে 24 ডট, আর রোপা র্যাঙ্কিং থাকছে 7.57। সেদিক থেকে পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে আজকের দিনে যাচ্ছেন। মোটের উপরে যা দেখা যাচ্ছে ভালো ফল পাবেন বলে মনে করছি। এছাড়া যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন। বিজনেস যারা করছেন, যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আপনাদের দাম্পত্যের ক্ষেত্রে ভ্রমণ সুখদায়ক হতে যাচ্ছে আজকের দিনটা, ব্যবসায়িক ভ্রমণও হতে পারে। এছাড়া যেটা হচ্ছে গিয়ে আপনাদের এটা হতে যাচ্ছে ভালো হবে বলে মনে করছি। স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে রক্তচাপের ব্যাপারটা থাকছে, একটু সতর্কতার দরকার আছে। জীবনী শক্তি পাবেন আজকের দিনটা, আনন্দ আছে, মানসিক শান্তিও আছে, কিন্তু রক্তচাপের ব্যাপারটা থাকছে। শনিদেব যদি খুব খারাপ থাকে আপনার আপনার লগ্নে যদি মঙ্গল থাকে আজকের দিনে একটু সতর্ক থাকবেন। শিক্ষার ক্ষেত্রটা তো মোটের উপরে একটু চাপ থাকলেও মোটের উপরে সাহস যোগাবে। বৃহস্পতি ভালোই হবে। উচ্চশিক্ষা তো ভালো হতেই যাচ্ছে আজকের দিনটা, অসাধারণ ফল পাবেন উচ্চশিক্ষায়। আগেই আলোচনা করেছি অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন, যারা গোপনীয়তা বিষয় নিয়ে ডিপ রিসার্চ করছেন ভালো হবে আজকের দিনে। অর্থের জায়গাটায় ভালো হতে যাচ্ছে আজকের দিনটা, তবে বকেয়া অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো সুবিধা থাকছে। লটারি, শেয়ার মার্কেট থেকে বড় অঙ্কের অর্থ প্রাপ্তির সুযোগ থাকছে। আমলাযোগ, পারিজাত যোগ এগুলো থাকছে আজকের দিনে, যদি রবিবার ইন্টারন্যাশনাল মার্কেটটা খোলা থাকে। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে কর্মক্ষেত্রে মান সম্মান, খ্যাতি, প্রতিপত্তি এগুলো থাকছে। উচ্চপদস্থ কর্মকর্তার থেকে সাহায্য পেতে যাচ্ছেন, সেদিক থেকে মোটের উপরে ভালো। তবে কাউকে খুব বেশি বিশ্বাস করতে যাবেন না, বঞ্চনা চোর ভীতি যোগ আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ডিল চূড়ান্ত হতে পারে। খনিজ ও টেকনিক্যাল ক্ষেত্র ভালোর দিকে যাবে বলে মনে করছি। ক্লায়েন্ট পাবেন আজকের দিনটা। মেজাজ হারাবেন না ক্লায়েন্টের সঙ্গে, মাথায় রাখবেন। মেজাজ হারালে ক্লায়েন্ট চলে যাবে। ক্লায়েন্ট প্রাপ্তির সুযোগ থাকছে, কথা পোলাইটলি বলুন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে ইগো বা জেদটা আপনার আজকের দিনে বাজে অবস্থা করে দিতে পারে আপনাদের। চোখের জলে নাকের জলে, তাই সতর্ক থাকতে হবে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে কোনো বড় সমস্যা হবে না, বরং সঙ্গী আপনার পাশে এসে দাঁড়াবে, ভালোই হতে যাচ্ছে। ভ্রমণের জায়গাটা তো আগেই বলেছি, দূরযাত্রা ভ্রমণ ভালো হবে। আর সন্তানের ক্ষেত্রটা কৃতিত্ব পাচ্ছে সন্তান। সামাজিক ক্ষেত্রটা ভালো হবে। পারিবারিক ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। পড়াশোনার ক্ষেত্র তার ভালো হতে যাচ্ছে। আজকের দিনটায় আপনাদের বিশেষভাবে যেটা দেখা যাচ্ছে, সামাজিক এবং আর্থিক উন্নতির যোগটা বিশেষভাবে থাকছে, ভালো হবে। দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনটা। আজকের দিনে ধর্মীয় স্থানে দুধ এবং মিষ্টি দান করতে পারেন, ভালো হবে। এছাড়া হনুমান চালিসা পাঠ করবেন। আজকের দিনে বড়দের বা গুরুজনদের আশীর্বাদ নিয়ে এগোন। ভগবান বিষ্ণুর মন্ত্র উচ্চারণ করুন, ভালো হবে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করতে পারেন, সেক্ষেত্রেও ভালো হবে। হলুদ, সোনালী এবং হালকা লাল রং ব্যবহার করুন। 391 সংখ্যাটা যাচ্ছে। সকাল 9টা 45 মিনিট থেকে 12টা 5 মিনিট পর্যন্ত
12টা 15 মিনিট পর্যন্ত সবচেয়ে ভালো সময়, এরপরে 5টা 30 মিনিট থেকে 8টা পর্যন্ত সময় আর্থিক প্রাপ্তির জন্য এগোতে পারেন। আজকের দিনে মূলা নক্ষত্রের বন্ধুদের আধ্যাত্মিক সাধনা সিদ্ধি লাভের যোগ থাকছে, নতুন কোনো পারিবারিক রহস্যের সমাধান হয়ে যেতে পারে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু বিলাসিতা এবং অর্থ ব্যয়ের জায়গাটা থাকছে, সঙ্গীর সঙ্গে চমৎকার সময় কাটবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের আজকের দিনে কর্মক্ষেত্রে নেতৃত্ব দেবার দিন, সরকারি কাজে সাফল্য পাবেন বলে মনে করছি। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।